হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি হচ্ছে গিয়ে ফ্রিজ দেখার জন্য। আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তো একটা নতুন ফ্রিজ নেবো, এর জন্য মূলত আসছি আজকে ফ্রিজ দেখার জন্য। তো ফ্রিজ যেগুলা মানে পছন্দ হয় সেগুলো হচ্ছে গিয়ে আমাদের বাসায় জায়গা কম, তো মানে যেখানে আমরা রাখতে চাচ্ছি, যেখানে আমাদের আগের ফ্রিজটা আছে ওইখানে হচ্ছে হবে না, ওইখানে হচ্ছে চিপা জায়গা। তো আর ফ্রিজগুলো হচ্ছে সবই বড় বড়, লম্বায় প্লাস আর এসব দিকে হচ্ছে বড় বড়, যার কারণে হচ্ছে গিয়ে হচ্ছে না। কোনটা রেখে কোনটা জানি বুঝতে পারতেছি না। আর প্রত্যেকটা ফ্রিজ হচ্ছে গিয়ে ডিপ ছোট, নর্মাল হচ্ছে বড়। কারণ আমার যে পুরানো ফ্রিজটা যেটা বাড়িওয়ালার, ওইটা হচ্ছে গিয়া খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যায়, কোনো খাবারই ভালো থাকে না, যার কারণে হচ্ছে গিয়ে আমার এখন ইমিডিয়েটলি ভাবে একটা ফ্রিজ নিতেই হবে। এর জন্য মূলত হচ্ছে গিয়ে আসছি। তো দেখতেছি, দেখি কোনটা নেই। তো আমরা হচ্ছে ফাইনালি এই ফ্রিজটা পছন্দ করছি, এটা নিব। এটা সব দামাদামি হয়ে গেছে, এটা নিচ্ছি আমরা এখন। এই যে ডিপটা একটু ছোট, বাট নর্মালটা বড় আছে। খুশি? এই জিনিসটা কি কারি কুকার, রাইস কুকার? কারি কুকার বলতে বোঝাইছে কি তোমার তরকারি টরকারি রান্না করা যায় সব, সব কিছু ডিসকাউন্ট চলতেছে ভালোই। আর না, তো কারি কুকার এরকম হবে কেন মা? রাইস মানে সবই রান্না করা যাবে এটা, হ্যাঁ বুঝছো। হুম, 200 টাকা। আমাদের ফ্রিজের সব কিছু ওকে করে আমরা হচ্ছে এই যে ড্রেসের দোকানে আসছি। এখানে হচ্ছে যে 50% ডিসকাউন্ট চলতেছে। বলো, আমরা ফ্রিজ কিনে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে আপনার ভাইয়াকে একটা টুপি গিফট করছে। এই গিফট টুপিটা দেখাও, এই যে এটা, এই টুপিটা তাকে কিনে দিছি। আর হচ্ছে একটা গেঞ্জি কিনে আনছি। ধন্যবাদটা ভালোভাবে দিতে হয়, দাও। Grazie mille. প্রেগো। এই যে আমরা বাসায় চলে আসছি। আর এখানে হচ্ছে সামিয়াকে বলছিলাম দুপুরে খিচুড়ি রান্না করতে, ও খিচুড়ি রান্না করে রাখছে আমাদের জন্য। আর এখন কিন্তু বাজে 5টা, সন্ধ্যা হয়ে গেছে। এখানে আছে ডিম, ডিম পচেছে 4টা, তারপর আচার আছে জলপাই আর হচ্ছে রসুনের আচার। এখানে সালাদ আছে, টমেটো আর লেবু। এখন হচ্ছে আমরা খেতে বসছি। সামিয়া চলে গেছে স্কুলে না? আমি হচ্ছে সকালে এই যে বাসা থেকে বের হওয়ার আগে এই যে কলিজা, তারপর ভ্যাপসা, তারপর যে সেগুলো হচ্ছে ভিজে রেখে গেছিলাম, ফ্রিজ থেকে নামাই রেখে গেছিলাম। এখন হচ্ছে রান্না করতে আসছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দেবো তেল। এটা হচ্ছে কি আমি চাইছিলাম হচ্ছে ডাল দিয়ে রান্না করতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুগ ডাল বাসায় নেই। এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে একটু ভুনা করে দেব আলু দিয়ে, যাতে সে খেতে পারে। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি হচ্ছে সারাদিন হিজাব করেছিলাম না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, যার কারণে আমি এখন গোসল করে আসছি। এর জন্য হচ্ছে রান্না করতে দেরি হয়ে গেল। রান্না গোসল করে খাওয়া দাওয়া করে গোসল শুয়েছিলাম, বাবুকে একটু খাওয়াইলাম, তারপরে সিপেকে একটু ফ্রুটটা খাওয়াইছি, দেন এখন হচ্ছে রান্না করতে আসছি। এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপর এক এক করে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে দিয়ে দেবো সব গুঁড়া মশলা, ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটা টমেটো কেটে। তো টমেটোকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এই যে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিলাম। উঠে আসতে পরে এখন হচ্ছে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কলিজা, ফ্যাপসা,
আমার হচ্ছে এই টাইমটাতে মানে ফ্রিজটা কেনা একদমই ঠিক হয় না, কারণ হচ্ছে যে বর্তমানে টাকার প্রচুর সংকট। আমার হচ্ছে গিয়ে বাংলাদেশে একটা স্বপ্ন পূরণের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, কাজটা যদি হয়ে যায় আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। এর জন্য আমার বাংলাদেশে অনেকটা পরিমাণ টাকার দরকার। এই সময় মানে আমার ফ্রিজটা নষ্ট হওয়াতে আমার হয়েছে গিয়ে আবার এতগুলো টাকার একটা ফ্রিজ কিনতে হইলো আজকে, তা না হলে এখন কিনতাম না। ভাবছিলাম আমরা নতুন বাসায় যাব তখন হয়তো একটা ফ্রিজ নিব, নতুন যদি কখনো একটা বাসা হয়, আল্লাহ যদি কখনো আমাদের একটা বাসা মিলাই দেয় তাহলে। তো কী করবো, বাচ্চাদের খাবার দাবার রান্না করে রাখতে হয়, যেমন সুফিয়া তো সব খাবার খেতে পারে না, ওর জন্য হচ্ছে আমি রান্না করি, একদিন আজকে করি কালকে খাই, এরকম ওর জন্য 2 দিনের জন্য আমার রান্না করে রাখতে হয়। আর তরকারিগুলো রাখলে হয় কি নষ্ট হয়ে যায়। এই শীতের দিনে দেখেন এতটা পরিমাণ ঠান্ডা এই দেশে, তারপরে হচ্ছে কি তরকারি রাখি সেই তরকারিটা না পরের দিন আর খাওয়াইতে পারি না, নষ্ট হয়ে যায়। এর জন্য হচ্ছে যে আমার এখন এই সময় হচ্ছে যে আমার ফ্রিজটা কিনতে হইলো, মানে কষ্ট করে কিনলাম। কী করবো, বাচ্চা কাচ্চাদের তো আর কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আর আমার শীতের ভিতরে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় 2-2টা বাচ্চা নিয়ে। কারণ আপনাদের ভাইয়া কাজে চলে গেলে আবার স্বামীও যদি ও ক্লাসে চলে গেলে আমার হচ্ছে গিয়ে মানে পারি না ওদের দুজনকে নিয়ে। এর জন্য হচ্ছে কি আমি একটু বেশি পরিমাণ রান্না করে রাখলে হয় কি আমি মানে একটা দিন ওদেরকে সময় দিতে পারি, তা নাহলে আমার জন্য অনেকটা পরিমাণ কষ্ট হয়ে যায়। এর জন্য হচ্ছে কি আমার ফ্রিজটা কিনতে হইলো। আর এখন আমি মানে ফ্রিজ কেনার পরে এখন আমি খুব টেনশনে পড়ে গেছি যে আমি এতগুলো টাকা আবার পিছিয়ে পড়ে গেলাম, আমি আবার কোথায় টাকা পাবো, মানে খুবই একটা টেনশনে পড়ে গেছি। আর অনেকে হয়তো ভাবতে পারে ইতালিতে থাকে মানে অনেক অনেক টাকা পয়সার মালিক, এই সেই, আসলে যতটা মনে হয় ততটা না। কারণ একার ইনকাম দিয়ে 5-6 জন মানুষের চলাফেরা, তারপরে সচ্ছলভাবে চলাফেরা করা, খাওয়া দাওয়া, পোশাক আশাকের যেটা যদি ভালো থাকে তাহলে একার ইনকাম দেওয়া হয় না। আর যদি আপনার কৃপণতা গিরে করে যদি একার ইনকাম দিয়ে চলতে চান, হ্যাঁ আপনি অনেক কিছুই করতে পারবেন, বাট আমার মতন এভাবে ভালো খেয়ে ভালো পরে এইভাবে করে না আসলে হয় না। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো খাই ইনশাল্লাহ। পোশাক আশাকের যেটা আমার ভালো, একেবারে যে খারাপ তা না, সবসময় ভালো মানের ড্রেসই কেনার চেষ্টা করি। এটা আমি আসলে গর্ব করে বলতেছি না, যেটা করি আমি সেটাই আপনাদেরকে বললাম, এই আর কিছু না। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কষিয়ে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। কষিয়ে না হয়ে গেছে, তেল উঠে আসছে যে। হয়ে গেছে যে, এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরের গুঁড়া। ছেলে কান্না করতেছে। তো আমার রান্নাটা শেষ, এখন হচ্ছে ছেলে মেয়ের কাছে চলে যাব। তো আমার ভিডিওটি কেমন লাগছে, আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।